নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি যেটা বিষয় নিয়ে এসেছি সেটা হলো জেনারেল সাইকিক রিডিং। হ্যাঁ, বাংলা জেনারেল সাইকিক রিডিং নিয়ে আমি এসেছি আপনাদের কাছে। আজকে আমি 3টে ছবি স্ক্রিনে দেখাবো এবং এই 3টে ছবি মধ্যে যে কোনো একটা করে আপনারা সিলেক্ট করুন, যে কোনো একটা সিলেক্ট করুন এবং সেই অনুযায়ী আমি বলবো আপনাদের কারেন্ট সিচুয়েশান, আপনারা পার্সন হিসেবে কেমন বা আপনাদের জীবনে কি আসতে চলেছে আমি সেরকম কিছু বলবো এবং তার সাথে আমি এটাও বলবো যে কি ধরনের কি প্র্যাকটিস করলে আপনারা আরও ভালোভাবে লাইফে এগিয়ে যেতে পারবেন। আমি এই ধরনের একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে এসেছি, তো সঙ্গে থাকুন। স্ক্রিনে আমি 3টে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা একটু সময় নিন, একটু সময় নিয়ে আপনারা এই ছবিগুলোকে যে কোনো একটা করে সিলেক্ট করুন এবং সিলেক্ট করার সাথে সাথে নিজেদের মনে মনে ইন্টেনশন রাখুন যে আপনারা ঠিক কী ধরনের জিনিস জানতে চাইছেন, বা একটা ছবি সিলেক্ট করার পর কিন্তু পরেরটাতে জাম্প করবেন না, ঠিক আছে? একটা ছবিতে স্টিক থাকবে। যদি আপনি নাম্বার 1 সিলেক্ট করে থাকেন, নাম্বার 1ই স্টিক থাকুন। যদি নাম্বার 2 সিলেক্ট করে থাকেন, নাম্বার 2তে। যদি নাম্বার 3 সিলেক্ট করে থাকেন, তাহলে নাম্বার 3তেই আপনি স্টিক থাকুন যে হ্যাঁ, আমি এইটা সিলেক্ট করেছি, আমি এইটাই আমার রিডিং আসবে এবং আমি এটার বিষয়ে জানতে চাই, এইভাবে সিলেক্ট করুন। যদি আপনি একটা ছবি সিলেক্ট করার পর আরেকটা ছবিতে জাম্প করেন, তখন কিন্তু রিডিংটা আপনার সাথে নাও মিলতে পারে। এবং আমি এটা কিন্তু কোনো পার্সোনাল রিডিং করছি না। পার্সোনাল রিডিং করলে সাধারণত অ্যাকিউট রিডিং হয়, এটা কিন্তু আমি জেনারেল রিডিং করছি, তাই 90% আপনার চান্স আছে যে আপনার সাথে মিলবে, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, যারা এই নাম্বার 1 ছবিটা সিলেক্ট করেছেন তাদের জন্য বলি যে আপনারা একজন সাইকিক এবিলিটি আপনাদের মধ্যে আছে, অর্থাৎ আপনাদের সাথে ঐশ্বরিক একটা যোগাযোগ রয়েছে বা ঈশ্বরের, ইউনিভার্সের আপনাদের ওপর বিশাল একটা প্রভাব রয়েছে, যার জন্য এই ধরনের কিছু কোয়ালিটিস তিনি আপনার মধ্যে দিয়েছেন। এবং এই কোয়ালিটিসের জন্য আপনি কিন্তু মানে আগে থেকে অনেক কিছু আপনি আন্দাজ করতে পারেন যে এইটা হতে চলেছে বা এটা হতে পারে। অনেক সময় আমরা বুঝতে পারি না, একটা আমাদের ইনটিউশন পাওয়ার যেটা খুব স্ট্রং থাকলে হয়, সাইকিক রিডারদের যেরকম হয়ে থাকে যে ইনটিউশন পাওয়ার যেটা খুব স্ট্রং হলে মানুষ বলতে পারে যে এটা হতে চলেছে, এটা ঘটতে পারে, সেটা থেকে সাবধান হওয়া, এরকম কিছু আপনার মধ্যে পাওয়ার্স রয়েছে। এবং আপনি সেটা কিন্তু যে আপনি খুব কোনো মেডিটেশন করে যে আপনি এটাকে বা সাধনা করে আপনি এটাকে মানে লাভ করেছেন এরকম না, এটা আপনার সাথে বরাবরই ছিল। কখনো আপনি বেশি বুঝতে পারেন, কখনো কম বুঝতে পারেন, কিন্তু এই পাওয়ারটা আপনার সাথে বরাবর রয়েছে এবং ছোট থেকেই আপনি এই বিষয়টা বুঝতে পারেন এবং বুঝতে পারেন যে সকলের থেকে আপনি কোনো একটা জায়গায় কোনো একটাভাবে আলাদা, যেটার জন্য আপনার এই কোয়ালিটিসটা আপনাকে ইউনিভার্স দিয়েছে এবং এই কোয়ালিটিসটা যে আপনাকে দিয়েছে সেটা কিন্তু আপনাকে অন্যদের থেকে একটু আলাদা করেই রাখে। অনেকে হয়তো আপনি সবার সাথে এই কথাগুলো শেয়ার করতে পারেন না, অনেকে আপনাকে ভুল বোঝে, কিন্তু আপনি যেটা বোঝেন, যেটা আপনি দেখতে পান, সেটা কিন্তু ঠিকঠাকই বুঝতে পারেন। এবং এইটা হয় যখন ইনটিউশন পাওয়ার তার খুব ক্লিয়ার থাকে, তখনই এই জিনিসটা হয়। এই জিনিসটা যারা নেচারের সাথে খুব ভালোভাবে বন্ডিং থাকে, নেচারের সমস্ত কিছু যে পাওয়ার্সগুলো যেটা তারা ফিল করতে পারে, তাদের মধ্যে থাকা যে শক্তি এবং নেচারের শক্তি সুন্দরভাবে অ্যালাইন হয়, তারা কিন্তু এটা করতে পারেন। এবং এটা নয় যে আপনার লাইফ খুব স্মুথ, এটা আপনি বুঝতে পারেন বলেই আগাম আঁচ করতে পারেন বা আন্দাজ করতে পারেন বলেই যে আপনার লাইফটা খুব স্মুথ, এটা আমি বলছি না। আপনার লাইফেও ভীষণ আপস অ্যান্ড ডাউনস রয়েছে এবং সেটা আপনি কখনো বুঝতে পারেন যে হ্যাঁ, এটা আমার সাথে ঘটতে পারে, আমার এই সময়টা একটু বাজে সময় আসতে চলেছে, বা আমার এই সময়টা এবার আমার একটুখানি কষ্টের সময় ছেড়ে এবারে আমার একটা সুন্দর সময় আসতে চলেছে, এটা আপনি নিজেও ফিল করতে পারেন। এবং শুধু তাই নয়, আপনি আপনার যে কাছের মানুষ তাদেরকেও অনেক সময় সাবধান করে থাকেন, এটা তুমি করো না, এটা করলে এর ফলাফল এই হতে পারে। কিন্তু অনেক সময়তে তারা আপনাকে ভুল বোঝে এবং ভুল বুঝে কী বলে, দূর পাগল কোথাকার, এরকম একটা তাদের মেন্টালিটি থাকে। কেউ মুখে বলে, কেউ বা বলে না। এটাই হয়ে যাচ্ছে সবার সাথে আপনার তফাৎ, এইখানেই আপনি সবার থেকে আলাদা। কারণ নেচার বা ইউনিভার্স আপনাকে এই পাওয়ারটা দিয়েছে, সবার থেকে আলাদা করেছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, যাতে আপনি
মানে মানব কল্যাণে এটা কাজে লাগাতে পারেন। আপনি চাইলে একজন খুব ভালো যে রিডার, মাইন্ড রিডার বলুন বা সাইকিক রিডার বলুন, আপনি এটা হতে পারেন যদি আপনি এটাকে নিজের ভালোভাবে শেখেন, বা আপনি যদি নিজের মেডিটেশনের দ্বারা নিজের এই পাওয়ারটাকে খুব ভালোভাবে এনহ্যান্স করেন। হতে পারে আপনার লোয়ার চাক্রাসগুলোর খুব ভালোভাবে অ্যাক্টিভ, কিন্তু আপার চক্রগুলো এখনও অতভাবে ভালোভাবে অ্যাক্টিভ হতে পারেনি, তাই জন্য হয়তো আপনার সাথে মানুষজনদের এরকম একটা সমস্যা আন্ডারস্ট্যান্ডিংয়ে হচ্ছে যে আপনি যেটা বলছেন সেটা হয়তো তারা গ্রহণ করছে না, আপনাকে ভুল বুঝছে। কিন্তু আপনি ঠিক, আপনি কিন্তু যেটা বলছেন সেটা কিন্তু বুঝে বলছেন, জেনে বলছেন এবং তাদের মঙ্গলের জন্য বলছেন। কিন্তু যদি কেউ আপনাকে ভুল বোঝে, সেটা কিন্তু তার ফল, তার অজ্ঞতার জন্য সেটা করছে। তারা জানে না এটা যে এই ধরনের পাওয়ার্স মানুষের মধ্যে থাকতে পারে এবং নেচার বা এটা গড গিফটেড একটা জিনিস যেটা আপনার মধ্যে রয়েছে, বাই নেচারই রয়েছে। আপনি কি কোনোভাবে এটাকে তৈরি করেননি নিজে থেকে, এবং এটা আপনার মধ্যে রয়েছে। তাই আমি বলবো সবসময় নিজের মনটাকে উজাড় করে আপনি যে লোককে বলছেন সেটা কিন্তু স্থান কাল পাত্র বিবেচনা করে বলবেন। কাকে বলছেন, কখন বলছেন, তাকে এটা বলা যায় কি না সেটা একটু বুঝে বলবেন। এবং আমি বলবো যে সমস্ত বন্ধুবান্ধবদের আপনি ভাবছেন খুব নিকট বা নিবিড়, তাদের থেকে একটু আপনি সাবধানতা অবলম্বন করবেন। সবসময় নিজের মনের কথা উজাড় করে বলবেন না, কারণ এই উজাড় করে বলার জন্য আপনাকে কিন্তু পেছনে অনেকে অনেক কিছু বলবে। আপনি হয়তো সেটা বুঝতেও পারেন, কিন্তু তাও আপনি বলেন। আপনি সবাইকে খুব ভালোভাবে বিশ্বাস করেন, আপনি কারোকে ডাউট করতে কখনো শেখেননি। এবং এটাও ব্যাপার যে আপনি খুব ভালো একজন হিলার, আপনি খুব ভালো একজন হিলার হতে পারেন, কারণ আপনি অন্যের কষ্টের কথা, অন্যের দুঃখের কথা শোনেন মন দিয়ে, অন্যকে পরামর্শ দেন, সুপরামর্শ আপনি দেন, তাদেরকে সবসময় সাহায্য করার চেষ্টা করেন, তাদের পাশে থাকার চেষ্টা করেন। তাই আপনি একজন খুব ভালো হিলার আমি বলবো। তবে নিজের আপার চাক্রাসগুলোকে ঠিকঠাক করার জন্য আপনি মেডিটেশন করুন, হোপোনোপোনো প্রেয়ার করুন এবং নেচারের সাথে ভালোভাবে অ্যালাইন হওয়ার চেষ্টা করুন। এতে আপনার সাইকিক এবিলিটিস বাড়বে এবং এইটা আপনি ভবিষ্যতে জীবনে কাজে লাগাতে পারবেন। এবার আসবো আমি পিকচার নাম্বার 2, অর্থাৎ যারা দ্বিতীয় ছবিটা, 2 নম্বর ছবিটা যারা সিলেক্ট করেছেন তাদের জন্য। এই ছবিটা তাদের আমি বলবো যে আপনারা একটু ড্রিমি ওয়ার্ল্ডে থাকতে ভালোবাসেন। আপনারা খুব দেখতে খুব সুন্দর, কিন্তু আমি বুদ্ধি নেই বলবো না, কিন্তু খুব ড্রিমি ওয়ার্ল্ডে থাকতে ভালোবাসেন। আপনারা এই যে প্যাচ পয়জার এত কিছু মানুষের মনের, এটা আপনারা বোঝেন না। মানে কে আপনার সম্বন্ধে কি ভাবছে না ভাবছে আপনারা বোঝেন না। আপনারা নিজের একটা স্বপ্নের দুনিয়া বানিয়ে চলতে ভালোবাসেন। মানে সব কিছুর মধ্যে যে বাস্তব থেকে একটু দূরে আপনারা থাকতে পছন্দ করেন। এই কারণে বলবো যে আপনারা সব কিছুর মধ্যে একটা ম্যাজিক্যাল, একটা মিরাকেল আছে এটা বিশ্বাস করেন, এবং সব কিছুকেই আপনারা তলিয়ে দেখা অতটা ভাবেন না। যে একটা মানুষের সাথে হয়তো আলাপ পরিচয় হলো, তাকে নিয়ে আপনি অনেক কিছু ভেবে ফেললেন, এমন কিছু যেটা হয়তো সে ডিজার্ভই করে না, এরম একটা কিছু ভাবলেন। একটা মানুষের সম্পর্কে এমন একটা কিছু ভেবে নিলেন, তাকে নিয়ে এমন একটা কিছু নিজের ভাবে ভেবে ফেললেন যে ওর সাথে এরকমভাবে জীবন কাটানো যায়, বা এরকম কিছু ক্ষেত্রে আপনারা একটু আধটু ছোটোখাটো ভুল আপনারা করে বসেন। আপনারা মানুষকে ভীষণভাবে বিশ্বাস করেন, কিন্তু আপনারা কিন্তু এই যে একটা হার্ট ব্রেক আপনার হলো, যে মানুষটা যে আপনাকে কষ্ট দিয়ে চলে গেল, আপনারা কিন্তু সেই জায়গায় দমে যান না। আপনারা কিন্তু নেক্সট রিলেশনশিপটাকেও আপনারা খুব ভালোভাবে এনজয় করেন। আমি এটাকে আপনাদের খারাপ নেচার হিসেবে বলবো না, আপনারা খুব ভালোভাবেই ব্যাপারটাকে এনজয় করেন। যে একটা মানুষ এসেছে, সে আপনার মন ভেঙে দিয়ে গেছে, ঠিক আছে চলো আমরা এগিয়ে যাচ্ছি। আমি আপনাদের এই যে এগিয়ে যাওয়ার মানসিকতাটাকে কুর্নিশ করছি বা স্যালিউট করছি, কারণ অনেকেই কি জানেন তো, এই হার্ট ব্রেকটাকে নিতে পারেন না। তারা করেন কি, সেই মানুষটা আজ ভেঙে দিয়ে চলে গেল মনটা, সেটার পেছনেই পড়ে থাকেন, তাকে নিয়েই ভাবতে থাকেন, তার পেছনেই সারা জীবনটা জলাঞ্জলি দিয়ে যান। কিন্তু আপনি ওরকম নন, আপনি খুব সুন্দর একজন মনের মানুষ, এবং আপনার এই যে নেচারটা ভগবান বা ঈশ্বর যেই আপনাকে দিয়ে থাকুক না কেন, আপনি খুব সুন্দর মনের মানুষ। আপনি মনটা একদম খুব নরম মনের মানুষ। আপনি খুব কষ্টে, মানে খুব অল্পে যেমন কাঁদেন, খুব অল্পে তেমনি খুশি হন। আপনাকে খুশি করা খুব সোজা, আপনাকে খুব মানে বাচ্চাদের মতন মন আমি বলবো যে আপনার মনটা খুব বাচ্চাদের মতন সরল সাদাসিধে। তাই আপনাকে যে কেউ কিন্তু কষ্ট দিয়ে ফেলে এবং আপনি কষ্ট পান, কিন্তু খুব তাড়াতাড়ি আপনি বাচ্চাদের মতোই ভুলে যান যে হ্যাঁ এইটা হয়ে গেছে। বাচ্চারা যেমন একটা কোনোভাবে কোথাও পড়ে গেল বা কোথাও লেগে গেল, তাকে একটুখানি বাবা মা একটু আহা ওহু করলে, একটু ভুলিয়ে দিল, চলে গেল, ঠিক আছে আবার খেলছে, ঠিক সেই রকম আপনি খুব ফুলের মতন পবিত্র শিশুর মতন মন আপনার। তো আপনি কিন্তু খুব ভালোভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করেন যে আপনার যে হার্ট ব্রেক হলো সেটাকে একদম
এভাবে না রেখে খুব পজিটিভলি ভাবেন যে হ্যাঁ চলো নেক্সট সম্পর্কটা যেটা আসে সেটা খুব ভালো। এবং আমি খুব ভালোভাবে আপনার এই স্পিরিটটাকে আমি খুব ভালোভাবে কি বলবো অ্যাপ্রিসিয়েট করছি, কারণ বহু মানুষ না খুব কষ্টে থাকেন, তাদের কাছে আপনি একটা ইন্সপিরেশন যে হ্যাঁ কষ্ট দুঃখ জীবন আসবে। শুধু হার্টব্রেক আমি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড মন ভেঙে দিয়ে গেছে সেক্ষেত্রে বলছি না, যে কোনো ক্ষেত্রে ধরুন একটা কাজ হয়নি, সেটা প্রতি আপনি খুব আশা করেছেন যে এটা হতে পারে, খুব খেটেছিলেন, সেটা হলো না, কিন্তু আপনি দেখলেন লাস্টে হলোই না, আপনি খুব চেষ্টা করেছিলেন, ভেবেছিলেন হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু দমে থাকেন না, পরের কাজটার দিকে আপনি আবার এগিয়ে যান এরকমভাবে। মানে আপনার ফ্রি স্পিরিটেড আপনি বলবো, আপনি কারোর কেউ মানে বাঁধা ধরা ছকের মধ্যে থাকবো এটাও যেমন আপনার মানে মেন্টালিটি, তেমনি আবার কিন্তু যে খুব আপনি রেকলেস লাইফ লিভ করবো সেটাও কিন্তু আপনি চান না। মানে দুটোর মধ্যবর্তী আপনি থাকতে ভালোবাসেন আর কি, মানে মধ্যপন্থায় থাকা মানুষ আর কি। খুব ভালো মনের মানুষ, খুব সুন্দরভাবে লাইফটাকে ব্যালেন্স করতে পারেন আমি বলবো। এবং আপনি একটু নেচারের প্রতি একটু আকৃষ্ট হন, কারণ নেচার আপনাকে কিন্তু বা প্রকৃতি আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে হিল করতে পারবে। তো এবার ভবিষ্যতে কোনো মানুষের সাথে জড়ানোর আগে বা কোনো কাজে হাত দেওয়ার আগে একটু ভেবেচিন্তে আলোচনা করে, নিজের সাথে আলোচনা করে, বা যদি কোনো খুব ভালো বন্ধু বান্ধব থাকে তার সাথে বা বাড়ির কারোর সাথে পরামর্শ করে করবেন। কারণ কি বারবার এই জিনিসটা হওয়া, বারবার মন ভাঙা, বারবার কষ্ট পাওয়া জিনিসটা তো ভালো নয়, তাই একটু বুঝে শুনে যে কোনো কিছু করবেন। নেক্সট আমি আসছি যারা নাম্বার 3 অর্থাৎ পিকচার নাম্বার 3 যারা সিলেক্ট করেছেন তাদের জন্য। পিকচার নাম্বার 3 যারা সিলেক্ট করেছেন তাদেরকে আমার তো কিছু বলবারই নেই, কারণ তারা হচ্ছেন একদম ডাইনামিক পার্সোনালিটি, যাদের মধ্যে প্যাশন একদম ভরপুর। তারা, আমি এখানে একটা মঙ্গলের একটা মানে সাইন আমি দেখতে পাচ্ছি, মানে তাদের কিন্তু খুব আমি বলবো রেকলেস লাইফও লিভ করতে পারেন, আবার খুব সিম্পল লাইফও লিড করতে পারেন। তারা খুব সুন্দর মনের মানুষ, এবং যে কোনো কিছুকে তারা খুব ভালোভাবে কিন্তু নিজের লাইফে ইনকর্পোরেট করতে পারেন। যে কোনো নতুন জিনিসকে তারা কিন্তু নিজের লাইফে খুব সুন্দর করে নিতে পারেন। খুব টেকসাভি পার্সন আমি বলবো, তারা খুব টেকনোলজি ভালোবাসেন, প্যাশনকে খুব ভালোভাবে ফলো করেন, নিজের যেটা পছন্দ, নিজের যেটা কাজ সেটাকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে করেন, এবং নিজের কেরিয়ার সম্পর্কে ভীষণ ফোকাসড, এবং নিজের কেরিয়ার এবং নিজের লাইফ খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারেন। নিজের ক্যারিয়ারের জন্য কিন্তু তিনি যে কোনো কিছু করতে পারেন, এবং তার কাছে সব থেকে আগে নিজের কেরিয়ার। আমি আপনাকে স্বার্থপর একদম বলছি না, এরকম মানুষ কিন্তু ভীষণ দরকার। আমি এরকম মানুষদের খুব ভালোভাবেই মানে অ্যাপ্রিসিয়েট করে থাকি। কারণ দেখুন, যদি আপনি নিজের এই যে সৃষ্টিকর্তা আপনাকে যে সুন্দর যে জীবনটা দিয়েছে সেটাকে যদি আপনি ভালোভাবে ফ্লারিশ না করতে পারলেন, নিজের কোয়ালিটিগুলোকে যদি নিজে না পলিশ করতে পারলেন, তাহলে আপনি জীবনে কি করলেন? আপনাকে তো জীবনে কিছু একটা করবার জন্য কিছু একটা উদ্দেশ্য দিয়েই ইউনিভার্স পাঠিয়েছে। আপনি নিজের প্যাশন ফলো করছেন, আপনি নিজের কেরিয়ার ফলো করছেন। আপনার যদি কেউ এরকম কোনো মানুষ এসেও থাকে জীবনে যে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি তাকে জীবনে একদম রাখেন না। খুব টক্সিক পার্সনদের একদম আপনি এড়িয়ে চলেন, এবং আপনার বন্ধুবান্ধব খুব সিলেক্টেড বন্ধুবান্ধব নিয়ে চলতে পছন্দ করেন, যারা খুব বেশি আপনার লাইফে নাক গলায় না, এবং আপনিও অন্য কারোর লাইফে নাক গলানো একদম পছন্দ করেন না। এবং আপনার লাইফেও কেউ নাক গলাক, আপনার উপরেও কেউ হম্বিতম্বি করুক, আপনি সেটাও একদম বরদাস্ত করেন না। আপনি খুব ভালোভাবে নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন, এবং অন্যের জন্যও আপনি প্রতিবাদ করতে জানেন। কিভাবে নিজের ক্যারিয়ারটাকে বাঁচিয়ে নিজের লাইফটাকে কি করে নিজে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা আপনি খুব ভালোভাবে জানেন। এবং আমি বলবো যে আপনার লোয়ার চাক্রাস ভীষণ ভালোভাবে ব্যালেন্সড। আপনি আপার চাক্রাসের জন্য কাজ করুন। আপার চাক্রাসগুলো আপনার যদি খুব ভালোভাবে কাজ করে, তখন কিন্তু আপনি ভীষণভাবে ইনটিউশন, যেটা আপনার ইনটিউশন ব্যাপারটা একটু কমই আছে আমি দেখছি, কারণ আপনি অনেক সময়তেই ধুমধারাক্কা অনেক কিছু ডিসিশন নিয়ে ফেলেন, এবং সেটার জন্য অনেক সময় মুখ থুবড়ে পড়েনও, এবং সেটার জন্য কি হয় একটুখানি আপনার লাইফে ঝড়ঝাপটা এসে যায়। কিন্তু আপনি ওই যে বললাম যে কেরিয়ার ওরিয়েন্টেড পার্সন, তাই জন্য আপনি ওটাকে তোয়াক্কা না করে বেরিয়ে যান। হ্যাঁ, আপনি খুব ফ্রি স্পিরিটেড আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার এই ব্যাপারগুলোকে একটুখানি নিজে হ্যান্ডেল করতে হবে, যাতে বারবার মুখ থুবড়ে না পড়েন। তার জন্য কেরিয়ারে যাতে ভালোভাবে আপনি স্মুথলি এগিয়ে যেতে পারেন, তার জন্য মেডিটেশন করুন, এবং আমি বলবো যে ওয়াটার টেকনিক করুন। এতে আপনার কিন্তু ভালো হবে, এবং আপনার যে চাক্রাস যেগুলো অ্যালাইন হবে সুন্দরভাবে, নেচারের সাথে টাইম কাটালে আপনি কিন্তু দেখবেন আপনার এই সমস্ত যে সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে দূর হচ্ছে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।